আদিবাসী না নির্দোষ তাকুয়ার ড্রাইভারে এর সাথে জড়িত হয়েছে ওই আর দুই ড্রাইভারে তাই নিয়ে তাকুয়ার ভিতরে বসছে বসে তারে হত্যা করছে মাঠ বসে আজাদর কাছে হায়ের কাছে আঘাত করছে গলা কাছে তখন গিয়া মাস্টার বাড়িতে গেছে এক টাকাওয়ালা ড্রাইভারের লোকে এই ঠাকুর লাগিয়ে একটা গাছ লাশ ভেঙে গেছে এলো এক কিছু তর্কাতর্কি হয়েছে। তারপর হেয়ার প্যাসেঞ্জার নামায় দিয়া আমার স্বামীর এটা নিয়ে টাকার ভিতরে তুলে তারা হেল্পার অপরটার সবাই মিললে আমার স্বামীরে এখানে হত্যা করা হয়। হাতের রোগ কাটে গলা কাটে ট্যাঙ্গের রোগ কাটছে কাটতে পরে এই জায়গা জীবন এই জায়গায় শেষ হয়েছে। লকিন ভাঙার পরে ওই ড্রাইভারে বলছিল যে লকিন কেন বাংলা হয়তো কথা ব্যতিক্রম হয়েছে দুইজনের ভিতরে তাকুয়ার তো স্টাফ থাকে 4-5 জন ঠিক আছে ওই 4-5 জনে তারা অটো ড্রাইভারে টান্দা তুলে ফেলাইছে তুলে হাইরা এই মাস্টার বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত এইটুকের ভিতরে মৃত ফালাই হয়ে গেছে। গতকাল লিটন নামে একজন অটো ড্রাইভার তাকে তাকুয়া পরিবহনের একটি বাস আমরা যখন জানতে পেরেছি সেই অটো ড্রাইভারকে অটোকে পিছন থেকে হিট করে। পরবর্তীতে আবার যেটা আমরা মানে এখন পর্যন্ত শুনতে পেরেছি আর কি ঘটনা ছিল তদন্তাধীন এখন পর্যন্ত শুনতে পেরেছি এই বাসের ড্রাইভার এবং সুপারভাইজার গিয়েছিল তাকে এই লিটনকে আবার বাসে উঠিয়ে নিয়ে মারধর করে এবং সংশ্লিষ্ট একটা জায়গায় পার্শ্ববর্তী একটা স্থানে ফেলে যায়। সকালে শ্রীপুর থানায় একটা মামলা হয়েছে ওই বিশেষ যিনি লিটন তার ভাই রোহিত বাদী হয়ে মামলা করেছে। একজন পরিবারের একজন মানে হারিয়ে গেলে তাদের যে আবেগ থাকে সে আবেগে বশবর্তী হয়ে তারা আসলে হয়তো বা এই রাস্তাতে এসেছিল। তো এখানে সেনাবাহিনীর সহযোগিতা তারা এসেছিলেন সহযোগিতা আমরা মোটামুটি এখন রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা চলমান দুই পাশে চলছে। আর আমরা যেটা করেছি যে কালকে ড্রাইভার আটক আছে ওই বাসের সংশ্লিষ্ট বাসের ড্রাইভার আটক আছে এবং আমরা যে আরও সুপারভাইজার যিনি আছেন যে নামে আসামি বাসও আটক আছে কিন্তু আর সুপারভাইজার যে নামে আসামি দুজনের যার নামে আসামি তাকে আমরা আটকের চেষ্টা করবো এবং সর্বোচ্চভাবে চেষ্টা করবো এই আশ্বাসটা কিন্তু দিয়েছি যারা মানে আহত যারা ভিকটিম যিনি তার পরিবারকে আমরা দিয়েছি। আর পাশাপাশি আরেকটা দাবি তারা করেছিল আসলে এই দাবিটা মানে সময় লাগবে যে তাকুয়া পরিবহনে অনেক রকম মানে অপরাধের সাথে নাকি তারা জড়িত থাকে। তো এটা আমরা যাচাই করে দেখবো আমাদের ট্রাফিক বিভাগ আছে থানা পুলিশ আছে এবং পরিবহন মালিক সমিতি যাদের আছে কথা বলে দেখবো যে এটা আসলে তাদের যে দাবিটা যৌক্তিক কিনা কারণ একটা পরিবহন তার হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। যে বাস দায়ী ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি অলরেডি নেওয়া হয়ে গেছে এবং যারা গিয়ে আটকের বাচ্চা আছে তাকে আমরা এই জায়গাটা কিন্তু কষ্ট আছে আপনারা পরিবহন হয়তো বন্ধ করতে পারবেন না কিন্তু আমরা ইতিপূর্বে তাকুয়াতে গণধর্ষ থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে এবং পাশাপাশি তাকুয়া পরিবহনের চালকের লাইসেন্স থাকে না এই যে একেবারে আপনারা আইনের আওতায় আনতে পারবেন। অবশ্যই আপনাকে এটা এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে কথাগুলো যেগুলো শোনা গেছে বা যে অভিযোগগুলো যেগুলো এসেছে বা আপনারা যেটা বলছেন আমরা প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখবো এবং পাশাপাশি এই তাকুয়া পরিবহন মালিক সমিতি যেটা বিশেষ করে তাকুয়া যারা সংযুক্ত তাদের জন্য আমরা একটা মিটিংয়ের মতো করবো তাদেরকে নিয়ে বসে এই কথাগুলো আমরা যাচাই বাছাই করে প্রতিদিন আমরা সেনাবাহিনী সহযোগিতায় এই কাজগুলো আমরা করি। তারপর মহাসড়কে আপনাদের অভিযানটা চলবে কবে না সেটা আসলে আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না আমাদের সাথে একটা কথা বলবো রিজনিংয়ের পরে আমাদের তারা যদি আমাদের একটা মেসেজ আমরা ঠিক আছে তারপর যদি তারা যদি সংযুক্তভাবে এটা ঠিক না হয় বা যদি আরও কোনো কমপ্লেন আসে দেন আমরা এটা যাবো বলে আমরা